আজকে আমার ছেলের বউকে আংটি পরিয়ে এসেছি। আল্লাহ যদি চায় তাহলে সামনের মাসের 15 তারিখে বিয়ে হবে। আল্লাহর রহমতে আমার দুই ছেলে আমার কলিজার টুকরো এবং যথেষ্ট বাধ্য সন্তান। আমিও তাদের আমার কোনো কড়া নির্দেশনা চাপিয়ে দেই না, বন্ধুত্বপূর্ণ আচরণ করি তাদের সাথে। আমার বড় ছেলে কাতার প্রবাসী, সে দেশে এসেছে 6 মাসের ছুটি নিয়ে। এর মধ্যেই 15 দিন হেলায় ফেলায় চলে গেছে। আমি নাহিদা সরকার, পেশায় একজন কলেজ শিক্ষিকা। আমি আমার কলেজের ছেলে মেয়েদের পরীক্ষার খাতা কাটছি, আর বড় ছেলে আমার পাশে শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলছে। এমন সময় আমার ছেলের ফোন এসেছে, আমার ছোট ছেলে আবির অ্যাক্সিডেন্ট করছে। কথাটা শুনে আমি কান্না শুরু করে দিলাম। আমার ছেলেটা কিভাবে অ্যাক্সিডেন্ট করছে? মাত্র ক্লাস 10-এ পড়ে, বাসা থেকে কোচিং এ গিয়েছে। এমন দুর্ঘটনা কিভাবে ঘটলো? আমি বোরকা পরে বড় ছেলের সাথে বের হলাম। আমার প্রবাসী স্বামীকে তখনও কিছু জানাইনি। আমার ছেলের বন্ধু সহ পথচারীরা মিলে একটা হাসপাতালে এনেছে। সেখানে ভালো চিকিৎসা নেই বলে আমি আর আমার বড় ছেলে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলাম আবিরকে। কারণ আমার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করছে। সে কোচিং থেকে বাসায় ফেরার সময় বড় রাস্তা পার হতেই তাকে একটা বাইক এসে চাপা দিয়ে যায়। আমার ছেলে পায়ে খুবই আঘাত পেয়েছে, হাতও ভেঙে গেছে। আমি বসে বসে কাঁদছি আর আল্লাহকে ডাকছি, আর আমার বড় ছেলে আমাকে সান্ত্বনা দিচ্ছে। আম্মা, আপনি কাঁদবেন না, কিছুই হবে না, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। কেমন লাগলো আপনাদের গল্পটা? আজকের এই গল্পটার প্রথম পার্টটুকু আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দ্বিতীয় পার্টের অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।